আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে চলে যাব বেড়াতে। আর বেড়াবেড়ির কথা শুনলে তো আমার অনেকটাই মন আনন্দদায়ক হয়ে যায়। আমার মতো কে কে আছেন বেড়ানো পছন্দ করেন, অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এই গ্রামের সবুজ শ্যামল প্রাকৃতির মধ্যে ভ্যানে চড়তে যে কতটাই আনন্দ হয়, সেটা একমাত্র গ্রামে বসবাসকারীরাই জানে। তো ফাইনালি সেই গন্তব্যস্থানে পৌঁছে যে এত সুন্দর একটা ভিউ দেখবো তা জানতাম না। কত সুন্দর ফুল, এই ফুলগুলো দেখে আমার মনটা অনেকটাই সচ্ছল হয়ে গেল, কারণ আমি তো ফুল লাভার। এদিকে আমার খালা শাশুড়ি বড় একটি কচু উঠিয়ে নিয়েছে। এই কচুগুলো মাংস দিয়ে রান্না করা হবে, তাও আবার হাঁসের মাংস। এই হাঁসগুলো আমার খালা শাশুড়ি পালে, সেই পাল থেকে হাঁসটি ধরে নিছিলাম আমি আর আমার শাশুড়ি, কারণ আমার শ্বশুরের আবদার, সে হাঁসের মাংস খাবে। আর সে তো হাঁসের মাংস অনেক পছন্দ করে। শালির কাছে দুলাভাইয়ের আবদার বলে কথা। ওদিকে হাঁসটি ধরে জবাই করে দিয়ে আসছি। আমার শাশুড়ি মা ছুলবে কুটবে, এদিকে আমরা চলে আসলাম ঘেরে। খুবই সন্ধ্যা লেগে গেছিল, তারপরও কি করব, অল্প সময়ের মধ্যে তাই চলে আসলাম। কত সুন্দর টমেটো গাছে টমেটো ধরেছে। এদিকে তো আমি ভিতরে নামতে গিয়ে কাদার ভিতর ডেবে যাচ্ছিলাম, যার কারণে আমি আবার সেখান থেকে উঠতেই পারছিলাম না। ওদিকে আমার খালা শাশুড়ি চলে গেছে পোশাক কাটতে, আর আমি এখান থেকে কিছু সুন্দর সুন্দর টমেটো ছিঁড়ে নিচ্ছিলাম। কত সুন্দর টমেটো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখলেই মনটা ভরে যায়। অনেক সুন্দর হয়েছে টমেটোগুলো। টমেটো আর শাকগুলো তুলে নিয়ে এখন চলে যাব বাড়ির দিকে। এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা সে হাঁসটির চামড়াটি খুলে ফেলছে, কারণ এখন অল্প সময় হাতে আবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তার জন্য চামড়া ছিলে রেখে হাঁসটিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে হাঁসটিকে এখানে কুটে কেটে নিল। কত সুন্দর মাংস হয়েছে, কি টকটকা লাল হয়েছে, তার কারণ নিজের পালে পালা হাঁস বলে কথা। বিকেলবেলা আসছি, আবার রাতে চলে যাব, এই জন্য তাড়াহুড়া করে সবাই মিলে হাতে হাতে রান্নাটি সেরে ফেললাম। এজন্য একে একে করে সবাই হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম। তাড়াহুড়া করে কচুগুলো দিকে সিদ্ধ করতে দিয়ে দিল। কচুর ভিতর নাকি আম পাতা দিয়ে সিদ্ধ করতে হয়, কি জন্য গাইস আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। কচুগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই নামিয়ে রেখে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছিল। অবশ্যই রান্নাটা আমার শাশুড়ি মাই করছিল, আমাকে বলছিল, তো আমি ফাঁকিবাজি করলাম, না হলে তো আপনাদের এই সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম না। এজন্য ক্যামেরা দিয়ে আমি এই সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে নিলাম। মাছ ভাজা শেষে এখন এই হাঁসের ডিমগুলো পোস্ট করে রাখছিল। দেশি হাঁসের ডিম, মুরগির ডিম খেতে অনেক স্বাদ হয়। যে সবজিগুলো আমরা ক্ষেত থেকে তুলে আনছি, এগুলো আমার খালা শাশুড়ি এখানে প্যাকিং করছিল, কারণ এই সবজিগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। আমাদের তো অনেক সময় সবজি কেনাই লাগে না, ঘেরের সবজি আমরা নিয়ে যেয়ে থাকি। এদিকে রান্নার কাজ শুরু করে দিল। হাঁসের মাংসটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, সে মাংসগুলো তেলের ভেতরে ঢেলে দিল। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবে। নাড়াচাড়া করে যখন ভালোভাবে মেশানোর পরে লাল লাল কালার চলে আসবে, তখন এর ভিতরে অ্যাড করে দেওয়া হবে কচু। কচু দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করার পরে এখানে ঝোলের পানি অ্যাড করে দিবে। রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এখন রান্না বান্না শেষ হলে আমরা তাড়াহুড়া করে খেয়ে নিয়ে রওনা দেব। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।